অপরিশোধিত স্বর্ণ আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। সংশোধিত নীতিমালা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার অনুমোদন। করোনা মহামারীর মধ্যেও জিডিপি প্রবৃদ্ধিতে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, জাতিসংঘের প্রতিবেদন। শেয়ার বাজারে তারল্য বাড়াতে $100 কোটি বিদেশি বন্ড ছাড়ার সিদ্ধান্ত আইসিবির। বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ডের ব্যাংক। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছে আমি ইফাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অপরিশোধিত বা আংশিক অপরিশোধিত স্বর্ণ আমদানির সুযোগ দিল সরকার। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বর্ণ নীতিমালা সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়। সভা শেষে এক ভার্চুয়াল বৈঠকে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, বিদ্যমান নীতিমালায় স্বর্ণবার ও স্বর্ণালংকার আমদানির বিধান থাকলেও অপরিশোধিত স্বর্ণ আমদানির বিষয়ে কিছুই উল্লেখ নেই। কয়েকটি প্রতিষ্ঠান নিজেদের পরিশোধনাগারে অপরিশোধিত স্বর্ণ পরিশোধন করে স্বর্ণবার, মুদ্রা তৈরি, বিপণন ও রপ্তানি করতে আগ্রহী। এদিকে মহামারীর প্রভাবে দেশে দারিদ্র্যের হার 42% হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সানেমের এমন তথ্যকে অযৌক্তিক বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। সভায় রামপুরা আমুলিয়া ডেমরা মহাসড়ক 4 লেনে উন্নীত করার একটি প্রকল্প পিপিপির আওতায় বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পরিশোধিত না এনে কিন্তু অনেক দেশেই অপরিশোধিত স্বর্ণ নিয়ে এসে এগুলোকে পরিশোধিত করে। এই পরিশোধনের জন্য তারা আমাদের কাছে অনুমোদন নিয়েছে, যেগুলা তারা পরিশোধ এখানে করার জন্য যে নেসেসারি ইকুইপমেন্টস লাগবে এগুলো তারা বসাবার অনুমতি। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। তবে এর মধ্যে সুখবর হলো 2020 সালে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সামান্য হলেও বাংলাদেশের জিডিপি বেড়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে কাজ করা বিভাগ ইউএনডেসার প্রতিবেদন অনুযায়ী এ সময় দেশের জিডিপি বেড়েছে 0.5%। বাণিজ্য, প্রবাসী আয় বৃদ্ধি এবং দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণেই বাংলাদেশ এগিয়ে থাকবে জানিয়েছে সংস্থাটি। করোনা মহামারীতে গেল বছর বৈশ্বিক অর্থনীতিতে সংকোচন হয়েছে 4.3%। অর্থনৈতিক সংকট ও মন্দার মুখে পড়তে হয়েছে বড় বড় অর্থনীতির দেশগুলোকেও, কিন্তু এর মধ্যেও অন্যান্য দেশের তুলনায় অনেকাংশে এগিয়েছিল বাংলাদেশ। জাতিসংঘের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টাস প্রতিবেদনে উঠে এসেছে 2020 সালে করোনা মহামারীর মধ্যেই ভারত পাকিস্তানের চেয়ে প্রবৃদ্ধিতে এগিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 0.5%, যেখানে ভারতের প্রবৃদ্ধি কমে হয়েছে 5.7 এবং পাকিস্তানের 1.2%। বাংলাদেশের এই আপেক্ষিক ভালো পারফরমেন্সের মূল হচ্ছে 1 নম্বর, যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর বেশ রেসিলিয়েন্ট। ভারতের যে ইকোনমিক ম্যানেজমেন্টটা ছিল সেটা কিন্তু আগে থেকেই বেশ দুর্বল অবস্থায় ছিল। ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনটা এরকম বাংলাদেশের মতো অত স্টেবল ছিল না। প্রতিবেদনে উঠে এসেছে রপ্তানি ও রেমিটেন্সের সাফল্যের কারণে চলতি বছরেও অর্থনৈতিক পুনরুদ্ধারে এগিয়ে থাকবে বাংলাদেশ। 2020-21 অর্থ বছরে 5.1% এবং 2021-22 অর্থ বছরে 7.6% অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের 80% বেশি শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। তাই শ্রমবাজারকে আনুষ্ঠানিক খাতে নিয়ে আসার পরামর্শও দেওয়া হয় প্রতিবেদনে। বৈশ্বিক মহামারীর মধ্যে অনেক দেশ ঘুরে দাঁড়ালেও ঝুঁকি রয়েছে। মহামারীর কারণে দারিদ্র্য ও বৈষম্য দ্রুত গতিতে বাড়বে বলে আশঙ্কা করছে ইউএনডেসা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের শেয়ার বাজারে তারল্য বাড়াতে $100 কোটি বা 8,500 কোটি টাকার বন্ড ছাড়বে সরকারি বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি। এরই মধ্যে এই বন্ডে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সুইজারল্যান্ডের একটি ব্যাংক। বন্ডের মাধ্যমে যে অর্থ সংগ্রহ হবে তার বড় অংশ শেয়ার বাজারে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ঋণ দিতে ব্যবহার করা হবে। অনেক দিন ধরেই শেয়ার বাজারকে গতিশীল করতে তেমন ভূমিকা রাখতে পারছিল না তারল্য সংকটে থাকা আইসিবি। এমন অবস্থায় বাজারে তারল্য ও নিজেদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য $100 কোটি বন্ড ইস্যু করে বড় তহবিল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিবি।
বাংলাদেশি মুদ্রায় আইসিবির বন্ডের আকার হবে ৮৫০০ কোটি টাকা। এ বন্ডের কুপন হার ৩%। সংগ্রহ করা অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির উচ্চ সুদের ঋণ পরিশোধ, শেয়ার বাজারে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ঋণ দেওয়া এবং অবশিষ্ট টাকা বাজারে বিনিয়োগ করা হবে। আইসিবির যে হাই কস্টে যে লোনটা আছে সেই লোন পরিশোধ করবে প্রায় ৩,০০০ কোটি টাকা, আর ৪,০০০ কোটি টাকা এই বন্ড ইস্যুর প্রসিড আমাদের বাজার মধ্যস্থতা প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য স্বল্প সুদে ৫% প্লাস সুদে ঋণ দিবে। বন্ডটি ইস্যু হলে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১২% সুদে গ্রাহকদের ঋণ দিতে পারবে। এই উদ্যোগের ফলে তারল্য বাড়ার পাশাপাশি বাজার আরও গতিশীল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্যাপিটাল মার্কেটের যে ইন্টারমিডিয়েটরি যারা আছেন তারা স্বল্প সুদে সেই ঋণ পাবেন। সেই ৮,৫০০ কোটি টাকার যে বন্ড সেটা আমাদের ক্যাপিটাল মার্কেটে ঘুরে ফিরে ব্যবহার হবে বলে মনে হচ্ছে, এবং এইটা একটা অন্যতম বিষয় যে নতুন কমিশন যা বলছেন তা করছেন, এবং বন্ড মার্কেটে যে ভাইব্রেন্ট হয়ে যাবে আশা করা যাচ্ছে অচিরেই। বাজারকে গতিশীল করতে গত বছর ৬ নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মধ্যে মার্চেন্ট ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা এবং আইসিবির বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর নির্দেশনাও ছিল। এরই ধারাবাহিকতায় এবার $১০০ কোটি বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিল আইসিবি। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা পাচ্ছেন ট্যাক্স কার্ড। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ তালিকা প্রকাশ করেছে। ২০১৯-২০ কর বছরে ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি সহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। ব্যক্তি পর্যায়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ। আর আয়ের উৎস বা পেশার মধ্যে ক্যাটাগরি ১৩টি। নীতিমালা অনুযায়ী ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। সড়ক, বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পাবেন। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্যবসা শুরুর বিভিন্ন সেবা পেতে ভোগান্তি পোহাতে হয় উদ্যোক্তাদের। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসা শুরুর ৫টি সনদ একই জায়গায় পেতে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে এক কর্মশালায় এ তথ্য জানান বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বর্তমানে সহজে ব্যবসা সূচকে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে দেশের অবস্থান ১৬৮। তবে এবার ব্যবসা সহজীকরণ সূচক ২ অঙ্কের ঘরে আনার লক্ষ্য ঠিক করেছে সরকার। সূচকে উন্নতি করতে উদ্যোক্তাদের সুবিধায় ওয়ান স্টপ সার্ভিসে বিভিন্ন ধরনের সেবাও যুক্ত করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বিডার ওয়ান স্টপ সার্ভিসে নির্বাচন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র যাচাই, সুরক্ষা সেবা বিভাগের সিকিউরিটি ক্লিয়ারেন্স সহ ৪১টি সেবা দেয়া হলেও এখনও অনেক উদ্যোক্তারা তা জানেন না। এদিকে ট্রেড লাইসেন্স সহ ব্যবসা শুরুর সেবাগুলো ভিন্ন জায়গায় হওয়ায় ভোগান্তিতে উদ্যোক্তারা। সিদ্ধান্তগুলো হয়েছে বা যে ওয়ার্কআউট হয়েছে এটার কিন্তু মেসেজ আমরা সাধারণ জনগণ এখন কিন্তু পাই না বা আমরা জানি না। ভূমি ব্যবহার পরিকল্পনায় আমাদের শুধুমাত্র কমার্শিয়াল এরিয়াগুলোতেই আমাদের ব্যবসা করার অনুমতি দেওয়া হয় বা ট্রেড লাইসেন্সের ঠিকানা অনুমোদন করা হয়, কিন্তু ব্যবসা কিন্তু শুধুমাত্র ট্রেড ভিত্তিক না। এবার ব্যবসা শুরুর 5টি সনদ এক জায়গায় পেতে সংস্কার করতে যাচ্ছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সংস্থাটি বলছে, এপ্রিলের মধ্যেই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসায়ীরা। 5টি সনদ পেতে একবার অর্থ পরিশোধ করতে হবে। এতে বিশ্বব্যাংকের ব্যবসা শুরুর মানদণ্ডে ১৩১ থেকে 15তম অবস্থানে যাওয়া যাবে। আমরা আরজিএসির 3টা পদ্ধতি একীভূত করে একটি পদ্ধতির মাধ্যমে নাম ছাড়পত্র, দ্যাট মিনস নেম ক্লিয়ারেন্স, কোম্পানি নিবন্ধন, কোম্পানি রেজিস্ট্রেশন এবং ফি প্রদান, ফি পেমেন্ট এর জন্য আমরা আবেদন গ্রহণ ও অনুমোদন সম্পন্ন করা। আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব। আমরা চিন্তা করছি যে ইলেকট্রনিক মাধ্যমে আমরা এটা করতে পারি কিনা, আমরা টেলিভিশনে এটা দিতে পারি কিনা, আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি। উদ্যোক্তাদের সমস্যা সমাধানে বিডার সাথে যুক্ত সব সংস্থাকে অনলাইন কার্যক্রম আরও উন্নত করার আহ্বান জানান বিডা চেয়ারম্যান। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামীণফোন ডিজিটাল নিনজা কোডমাস্টার হ্যাকাথনে বিজয়ী হলেন 10 উদ্যোক্তা। হ্যাকাথনে 400-রও বেশি প্রতিযোগী অংশ নেন। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, আইওএস অ্যাপ্লিকেশন সহ মোট 5টি ক্যাটাগরির প্রতিটি থেকে একজন বিজয়ী ও রানার আপ নির্বাচন করা হয়। প্রত্যেক বিজয়ীকে পুরস্কার হিসেবে 1 লাখ টাকা এবং রানার আপদের 50,000 টাকা করে দেয়া হয়। মঙ্গলবার জিপি হাউসে বিজয়ীদের মাঝে এই পুরস্কার দেয়া হয়। এ সময় গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা তানভীর হোসেন বলেন, এ ধরনের আয়োজন ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সহায়তা করবে।
বিদ্যুতের উচ্চচাপ সংযোগ দেয়ার নামে গ্রাহকদের 25 লাখ টাকা নেয়ার দায়ে 3 কর্মীকে শাস্তি দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। রাজধানীর মাতুয়াইলে অনুপম বরফকল মালিকের অভিযোগের তদন্তের পর মঙ্গলবার ব্যবস্থা নেয় সংস্থাটি। 3টি আলাদা আদেশে অনিয়মের দায়ে মাতুয়াইল বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদের বেতন বৃদ্ধি 2 বছরের জন্য স্থগিত করা হয়, আর উপসহকারী প্রকৌশলী আবুল ফাতাহারকে তিরস্কার ও সাময়িক বরখাস্ত থাকাকালে বেতন অর্ধেক কেটে নেওয়া হয়। এছাড়া তৎকালীন নির্বাহী প্রকৌশলীর চালক আরকু মুন্সিকে চাকরিচ্যুত করা হয়। ডিপিডিসির সূত্র বলছে, প্রায় 3 বছর আগে সাদ্দাম মার্কেট এলাকায় অনুপম বরফকলে 200 কিলোওয়াট লোডের একটি বিদ্যুৎ সংযোগ নিতে ডিপিডিসির মাতুয়াইল কার্যালয়ে আবেদন করেন কারখানার মালিক মতিউর রহমান। পরে নানা কৌশলে তার কাছ থেকে 25 লাখ টাকা নেন তৎকালীন নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 119 টাকা 49 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 105 টাকা 29 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির, বিনিময় হয়েছে 1 টাকা 22 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 22 টাকা 75 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 282 টাকা 1 পয়সায়। আর মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 21 টাকা 10 পয়সায়। শেষ করবো অর্থনীতি সারাদিন, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অপরিশোধিত স্বর্ণ আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। সংশোধিত নীতিমালা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার অনুমোদন। করোনা মহামারীর মধ্যেও জিডিপি প্রবৃদ্ধিতে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, জাতিসংঘের প্রতিবেদন। শেয়ার বাজারে তারল্য বাড়াতে $100 কোটি বিদেশি বন্ড ছাড়ার সিদ্ধান্ত আইসিবির। বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ডের ব্যাংক। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।